সুন্দর প্রসঙ্গ করেছেন এবং আমাদের বর্তমানে করণীয় যে মুখ্য কর্ম তার একটা দিক তুলে ধরেছেন। আমরা যাই করি না কেন আচার্য নির্দেশ কি মুখ্য করে সবকিছু করতে হয়। শ্রী ঠাকুর একটি বাণীতে বলেছেন যে আচার্যের কাছ থেকে কিছু নিতে হয় এবং আচার্যকে কিছু দিতেও হয়। এটা আমাদের সাধনা। আচার্যের কাছ থেকে কি নিতে হয় তিনি বলছেন যে আচার্যের কাছ থেকে নেবে জীবন চলনার শুভ সন্দেশ, জীবনের চলনার শুভ সন্দেশ, আর তাকে দেবে তোমার জীবনের বাস্তব চলনার কৃতি উপভোগ। কৃতি উপভোগ, আমি তার নির্দেশ পালন করতে গিয়ে যে কৃতিত্বের অধিকারী হচ্ছি সেই কৃতিত্বের সংবাদ তার কাছে নেবেন। যেটা কৃষ্ণেন্দু ভাই বলে আচার্যদের কিন্তু আমাদের কাছে সেই প্রতীক্ষা থাকে না। তার কাছ থেকে আগে নিতে হয় জীবন চলনার শুভ সন্দেশ কি, শুভ বার্তা কি, কি আমি অনুশীলন করব। তার কথা বাদ দিয়ে আমি যতই ধর্ম উপাসনা করি না কেন সেটা সার্থক হয় না। আচার্য মান বিজানিয়া, তিনি আমাকে যখন যা করণীয় সে ব্যাপারে আমাকে সচেতন করেন, নির্দেশ দেন, উৎসাহিত করেন, প্রেরণা প্রদত্ত করেন। আর সেটা নিয়ে যখন আমরা চলি আমাদের জীবনে সার্থকতা আসে। তাই এই আচার্য পরম্পরা, এই আচার্য পরম্পরা হাজার হাজার লক্ষ লক্ষ বছর মানুষের মধ্যে ইষ্ট চেতনা জাগ্রত করে না। যেখানে আচার্য পরম্পরা নেই সেখানে ইষ্ট চেতনাও জাগ্রত নেই। আমরা মহাভাগ্যবান, আমরা সদ্গুরু পুরুষোত্তমকে পেয়েছি আর পেয়েছি এই আচার্য পরম্পরা। মানুষের জীবনে যখনই কোনো সমস্যা আসে, মানুষের যেটা কত বড় ভরসা, যার জীবনে আচার্য আছে তিনি উদ্ধার করবেন। আচার্যদের যেটা গল্প বলেছিলেন যে আমার তো মালিক আছে, একটা গরু আর বাঘের গল্প বলেছিলেন। একটা বাঘ গরুকে ধরতে গিয়ে একটা গর্তের মধ্যে পড়ে যায়, যেখানে কাদা, সেই কাদায় আটকে যায় গরুটা। বাঘটাও জাম করে গিয়ে কাদায় আটকে যায়। বাঘ বলছে আমি কাদা থেকে উঠে তোকে খাবো। বলে কাদায় তো পড়েছিস, এবার উঠবি কেমন করে? উঠলে তো খাবি। বলে তুই উঠ না, দেখ না। তখন গরুটি এত বিশ্বাস যে আমার তো মালিক আছে, সেই মালিকই আমাকে বনে গরু চড়াতে এসেছিল, সব গরুগুলো ঘরে গেছে, আমি যখন যাইনি আমাকে খুঁজতে অবশ্যই আসবেন, তিনি আমাকে উদ্ধার করবেন। কিছুক্ষণ পর দেখা গেল লাইট আলো লাঠি সোটা নিয়ে মালিক এসছে, এসে গরুটাকে উদ্ধার করে নিয়ে গেল। বাঘ সেই কাদায় পড়ে রইল। তো যার জীবনে সেই মালিক আছেন, মালিক হচ্ছেন ইষ্ট এবং আচার্য। এই ইষ্টানুসরণ এবং আচার্য অনুসরণ আমাদের জীবনকে রক্ষা করে। আমাদের জীবন মধ্যে মানে আমার পরিবার, পারিপার্শ্বিক, দেশ, রাষ্ট্র, সমাজ, সবার জীবনকে রক্ষা করে আচার্য। আমার আশেপাশের প্রতিবেশী যারা আছে প্রত্যেকের জীবনকে রক্ষা করে। কেউ হয়তো দীক্ষিত হতে পারে, কেউ নাও হতে পারে, কিন্তু আমরা সবাই কিন্তু সেই আচার্যেরই সন্তান। আমরা কিন্তু সেই ইষ্টেরই সন্তান, সেই সদ্গুরুরই সন্তান। আমি হয়তো আনুষ্ঠানিকভাবে তার দীক্ষা গ্রহণ করিনি, কিন্তু আচার্য এবং ইষ্ট আমাকে রক্ষা করার জন্য এসেছেন এবং তিনি আমাকে রক্ষা করবেন নিয়ত। কিন্তু
তার সান্নিধ্যে যেতে হয়, তার কাছে যেতে হয়। তার কাছে গেলে আমরা রক্ষা পাই। তার কোনো হাত নেই, তাকে আমাদের হাত দিয়ে ধরতে হয়, তবে আমার চলা সঠিক হয়, আমি রক্ষা পাই। একটা বাস্তব ঘটনা রয়েছে কলকাতার এক গুরু ভ্রাতা, তার পাশে থাকে আরেকজন প্রতিবেশী, তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। শেষ গুরু ভ্রাতা বলছে, তোমার তো মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু তুমি চলো একবার দেওঘরে আচার্যদেবের আশীর্বাদ নিয়ে আসবে। বলছে, আমার তো ঠিকই হয়ে গেছে, এখন আশীর্বাদ তিনি যদি না করেন তাহলে কি করে বিয়ে দেবো? বলে, যাই বললেন না, চলো না নিবেদন করে দেখি। তো গুরু ভাইয়ের কথায় তিনি রাজি হলেন, তিনি দীক্ষিত হন। তিনি গেলেন, তার মনে একটা আশঙ্কা, তিনি যা খুশি বলতে পারেন, নাও বলতে পারেন, বিয়ে বন্ধ করে দাও, তাও বলতে পারেন। যাই হোক, ঠাকুর বাড়িতে গিয়ে আচার্যদেবের কাছে নিবেদন করা হলো যে ওনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, এরকম আশীর্বাদ প্রার্থনা। আচার্যদেব তো তিনি অন্তর্যামী, তিনি সর্বদ্রষ্টা, প্রত্যেকের প্রতিটি কর্ম তিনি দেখেন, শুনেন, বুঝেন, জানেন। তার কাছে গেলে তিনি আমাকে রক্ষা করতে পারেন, আমাকে ইঙ্গিত দেন, আমাকে তোর দেন। আচার্যদেব বললেন, এই বিয়েটা বন্ধ করে দেওয়া যায় না। বলছে, এটা তো ঠিক হয়ে গেছে, দিন তারিখও ঠিক হয়ে গেছে, কি করবো এখন? সব কথাবার্তা পাকা। তো তিনি শেষ পর্যন্ত বললেন যে 1 মাস পিছিয়ে দেওয়া যায় না? ঠিক আছে, বিয়ে হবে, 1 মাস পিছিয়ে দেওয়া যায় না? হ্যাঁ, তা দেওয়া যেতে পারে। 1 মাস পিছিয়ে দেওয়া হলো, আশীর্বাদ নিয়ে বাড়িতে আসা হলো। দেখা গেল 1 মাসের মধ্যে যে পাত্রের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, একটা দুর্ঘটনায় সে বিগত হয়ে যায়, সে পৃথিবী থেকে চলে যেতে হয় তাকে। কিন্তু ওই দিনে যদি বিবাহ হতো, ওই মেয়েটা অকাল বিধবা হয়ে যেত। তাই আচার্যের কাছে গেলে আমরা এইভাবে আমাদের জীবনকে রক্ষা পাই। সেই দাদাটি কিন্তু দীক্ষিত নন, কিন্তু আচার্যদেব তাকে রক্ষা করে দিলেন, তাকে পথ বলে দিলেন। আমাদের এখানকার সেক্রেটারিতে চাকরি করেন এক দাদা, তিনি বেড়ানোর ছলে বৃন্দাবনে গেছিলেন আত্মীয় স্বজন পরিজন নিয়ে। ফেরার পথে উনি অনেক শুনেছেন দেওঘরের কথা, তো গেলেন দেওঘরে, পুণ্যধাম দেওঘর দর্শন করে আচার্যদেবের কাছে গেলেন। তিনি বসে আছেন, দেখেন সবাই অনেক সমস্যার কথা নিবেদন করে। উনি অনেক বড় বাড়ির ছেলে, অনেক ভাই বোন, অনেক বড় বিজনেস, অনেক লোকজন বাড়িতে, 51বর্তী পরিবার। তিনি গেলেন, তিনি দেখলেন যে আমার তো বাড়িতে কিছু সমস্যা আছে, আমি তো ওনার কাছে একটু বলতে পারি। ওনার বাড়ির সমস্যাটা কি? অনেক ভাই বোন তো, এক এক ভাই এক এক রকমের, কেউ নেশা করে, কেউ অনেক রাতে বাড়ি ফিরে, কেউ ব্যবসার নামে করে অনেক জায়গায় ঘুরে বেড়ায়, বহু টাকা নষ্ট করে, কেউ আজ একটা গাড়ি কিনে কালকে আরেকটা কিনে, পরশুদিন বিক্রি করে দেয়, ইত্যাদি ইত্যাদি। নিজেদের মধ্যে কোনো শান্তি নেই, একটা অশান্তির পরিবেশ, টাকা পয়সার অভাব নেই, কারোর সঙ্গে কারোর মিল নেই। আচার্যদেবের কাছে তিনি কথাটা বললেন যে আমাদের বাড়ির এই পরিবেশ, আমি আপনার আশীর্বাদ প্রার্থনা। আচার্যদেব একবারও বলেননি যে আপনি কি দীক্ষিত, আপনি কি স্টুডিটি করেন কিনা, আপনার ফ্যামিলি কোড আছে কিনা, তিনি তো সবই জানেন। তিনি ওই দাদাকে বললেন, আমি কি বলি জানেন, আপনি বাড়িতে গিয়ে, অনেকেই সবারই জানা, তিনি এই কথাটা অনেক জায়গায় বলেছেন, বাড়িতে গিয়ে সারাদিন না হয় রাতের বেলা একজনের জন্য আরেকজন অপেক্ষা করবেন। সবাই যখন বাড়িতে আসবে, সবাই মিলে বসে এক জায়গায় খাবেন, গল্প করবেন, সবার কথা শুনবেন, সবাই সবার কথা বলবেন। এটা করতে পারবেন? বলে জানতে পারবেন। তো তিনি প্রণাম করে চলে আসলেন। আসার পর সাধারণ অবস্থা দিয়েছেন। তিনি এসে বাড়িতে সবাইকে নিয়ে ওই জিনিসটা করতে শুরু করেছেন। অল্প কিছু কালের মধ্যেই ঘরের মধ্যে একটা শান্তি, সম্প্রীতি, সবার মধ্যে একটা মিলনের পরিবেশ সৃষ্টি হয়েছে। একটা কথা পালন করার সঙ্গে সঙ্গে তাদের জীবনে আশীর্বাদ নেমে এসেছে। তিনি আমার প্রভু, তিনি অধম উত্তম না করে বিচার, আমার প্রভুর মতো দয়াল দেখি।
কি করো বসিয়া মন দুরাচার, শ্রী গুরু চিত্তে সর্বনা। আমরা যদি শ্রী গুরুর চরণে শরণ নেই, তিনি অধম উত্তম বিচার করেন না। তিনি আমাকে যুক্ত কিনা না বিযুক্ত কিছুই বিচার করেন না। তিনি আমাকে ধরে আছেন, তিনি আমাকে রক্ষা করেনি। শ্রী ঠাকুর বলেছেন যে তিনি তোমায় ধরে আছেন একাল সেকাল সব কালে। তিনি তোমায় ধরে আছেন একাল সেকাল সব কালে। তোমার ধরা হয় তখনই, তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ ঢেলে দিবে। তিনি তো আমাকে ধরেই আছেন। আমি যখন ভক্তিতে প্রাণ ঢেলে দেই তখন আমার ধরা হয়। ঠাকুর বলছেন না ধরে প্রেরিতে বর্তমান অন্ধতমই হয় প্রাণ। তাকে যদি না ধরি আমার জীবন অন্ধতম স্বাচ্ছন্ন হয়ে যায়, আমার জীবন অন্ধকারে যায়, আমার জীবনটা অজ্ঞানতায় ভরে থাকে, ভ্রান্তিতে ভরে থাকে। আমি দীক্ষিত হই দীক্ষিত হই, আমার ঠাকুর কিন্তু তিনি। আমি এই রাজ্যে নাগরিক হই আর নাই হই, আমার সিটিজেনশিপ কার্ড আধার কার্ড থাকুক বা না থাকুক, সূর্য কিন্তু ঠিক আমাকে আলো দেয়। এই সূর্যের আলো দিয়েই আমি দেখি, এই বাতাস নিয়েই আমি শ্বাস নিয়ে বেঁচে আছি। ঠিক আমরাও পরম পিতার দরবারে তার কৃপাতে বেঁচে থাকি, তার দয়াতে বেঁচে থাকি। যে তার শরণাগতি নেয় তিনি প্রীত হন, তৃপ্ত পান, আনন্দ পান। ঠাকুর বলেছেন আমার কথাগুলি শুনে যখন তোমরা চলো, আমার কথাগুলি যখন তোমরা পালন করো, তখন আমি স্বস্তি পাই, আনন্দ পাই। কেন? আমি জানি আমার কথা শুনে যারা চলে, অমঙ্গল বা বিধ্বস্তি তাদের কেশাগ্র স্পর্শ করতে পারে না। কেশাগ্র একটা চুলের অগ্রভাগ স্পর্শ করতে পারে না অমঙ্গল এবং বিধ্বস্তি। তারা মঙ্গলের কুলেই বিরাজ করে। বলছেন আমি যা বলেছি যজন যাজন ইষ্টপ্রীতি স্বস্তি সদাচার তা যদি পালন করো, আর সেই সাথে শরীর মন বৃত্তির নিয়ন্ত্রণ করো, নিত্য উদ্ভাবনশীল অর্জন পটুতা বাড়িয়ে ইষ্টার্থে অর্ঘ্য নিবেদন করো, স্বস্ত্যয়নীর উদ্বৃত্ত বৃদ্ধি করো, তাহলে দেখবে পরম পিতা তোমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে বসে আছেন। আর তোমাদের শরীরের প্রতিটি রূপ দিয়ে ঈশ্বরীয় প্রেরণা অমৃত স্রোতা প্রবাহের মতো বইতে থাকবে। তাই দেখে মানুষ সুখী হবে, শান্তি পাবে, আনন্দ পাবে, সত্তা সম্বর্ধনী চলনায় চলার প্রেরণা পাবে। কারোর জীবনে দুঃখ কষ্ট স্পর্শ করবে না। কত কথা ঠাকুর বলে দিয়েছেন। আজকে ঠাকুরের চরণে প্রার্থনা করি, আমরা সৎসঙ্গ করি, গান করি, কীর্তন করি, উদ্দেশ্য একটাই, আমরা তার মনের মানুষটি হওয়া, তার মনের মতো হওয়া। যতখানি পারি আমি নিজেকে তেমন করে তৈরি করে দেওয়া। কারণ আমার উপর নির্ভর করছে আমার পরিবার, পারিপার্শ্বিক, দেশ, সমাজ, রাষ্ট্র। আমার এতটুকু ত্রুটি বহু মানুষের ক্ষতি সাধন করতে পারে। তুমি তোমার নিজের পরিবারের, দেশের, দশের, বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। আমার এতটুকু ভালো করা, নিষ্ঠা সহকারে করা, সেটা বহু মানুষের কল্যাণকে আমন্ত্রণ করে, সুখ শান্তিকে আমন্ত্রণ করে। নিত্য আমরা তাই দেখতে পাই। আর আচার্যদেব এই ডিপি ওয়ার্কের মধ্য দিয়ে আমরা মানুষের কাছে কাছে দিয়ে যেতে, প্রত্যেকটি মানুষকে তার ভাবে, তার ভাবধারায় উদ্বুদ্ধ করে দিতে পারি। শুধু নামটা আপডেট করাই কাজ নয়, সেই মানুষটাকে আমি চাই। ঠাকুর বলছেন তোরা আমাকে মানুষ ভিক্ষা দে, সেই মানুষের ভেতরে ইষ্ট চেতনা জাগরণ করে দিতে হবে। আমার দ্বারা যতখানি সম্ভব আমি যতটুকু করতে পারি, পরম পিতা খুশি হবেন, আচার্যদেব খুশি হবেন। দয়ালের চরণে সবার, এই গৃহস্বামী, তার পরিবার, পারিপার্শ্বিক সবার আবারও মঙ্গল প্রার্থনা করে আমি শেষ করছি। জয়।